আলাদা। তাই মানুষ ঘরের কারিগরি যাই বলি হারি। বলো 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 সে মিস্ত্রির কোথায় ঘর, যে গড়েছে এমন সুন্দর সুন্দর পুরুষ প্রকৃতির মানব ঘর 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 ঘর। সে তো ভাই ধন্য কারিগর। মানব ঘরের কারিগরি যাই বলি হারি। বলো বলো ভক্তমণ্ডলী, এই মানুষকে যে সৃষ্টি করেছে বলো সে মিস্ত্রির কোথায় ঘর। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করো শপথ বাবা করতে গেছেছ না, আমাদের বর্ধমান জেলা রায়না থানা মুক্তিপুর গ্রাম থেকে কলকাতা শহরে এসেছি। ভারত বাংলাদেশ লালন ফকির লালন সাইজির সেই অমৃতময় বাঙালি বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্যে এই ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগ নিই। তাই মহাজন বলেছে এই মানুষ 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 ঘরের কারিগরি যাই বলি হারি। ওপার বাংলা থেকে এসেছে আমার ছেলে প্রদীপ। প্রদীপ বলো বলো সে মিস্ত্রির কোথায় ঘর। এতদিন তো অনেক ঢোল বাজালে দেশ দূরান্ত, তাকে দেখেছো কি? সে তো ভাই ধন্য কারিগর। শতরজতম সায়েন্স বা বিজ্ঞান বলছে বায়ু বৃত্ত আর কপ, মা বাবা আর ঈশ্বর। হরিবল হরিবল। সাড়ে
আমি স্বপন বাউল বলছি, আমার কাছে আসবেন, আমি ভগবান দেখাবো। আর দেখাতে যদি না পারি আমি সারা জীবন আর কোনোদিন বাউল গাইব। তবে যা বলবো ভাই তাই শুনতে হবে। কি হরিবল হরিবল। আর যদি আসতে সময় না পান তাহলে কায়দাটা বলে দিচ্ছি, ঘরে ভগবানকে দেখে নেবেন। আসতে যে ঘরটায় ঘুমান, সারাদিন পরিশ্রান্ত হয়ে বিশ্রাম করেন, সেই ঘরের দরজাটা বন্ধ করবেন। তারপরে এই নিজের যে দেহ ঘরে 9টা দরজা আছে, 1 2 3 4 5 6 7, আরো 2টা আছে, খোঁজা খুঁজলি পেয়ে। এই 9টা দরজায় খিল দিতে হবে, কপাট মারতে হবে। যদি ঠিকঠাক মারতে পারো, আমার সাইজিও যে কথা বললেন, এই ওপারের সাইজি যা বললেন, এপারের আমার অনন্ত গোসাই সেই কথাই বললেন। কি না, 9টা দরজায় ঠিকঠাক খিলটা লাগাতে পারলেন, একটা গোপন দ্বার আছে, তার নাম দশম দ্বার। সে দ্বারটি খুলবে, আর খুললে তুমি যাকে খুঁজছো সে বাইরে কোথাও নাই, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে দেহ ভাণ্ডে। হরিবল হরিবল। যোগী হরিবল হরিবল। এবারে 5 বরণে 5 ধরনে আচ্ছা, 5 কুটুরি মনোহর, 5 কুটুরি মনোহর। সে তো ভাই ধন্য কারিগর, যে করেছে আজব আজব মানব ঘর। এই সাধু ফকিরের মানব ঘর, এই সাধারণ অসাধারণ মানব ঘর। সে তো ভাই ওটা কতলা ছিল মনে আছে কি? 110 তলা। তা আপনার যদি গান্ধী মার্কা কাগজপত্র বেশি থাকে, আপনি আমাদের ভারতবর্ষের মাটিতে একটা 120 তলা বাড়ি বানাতে পারবেন। কিন্তু বাউল ফকির মহাজনেরা বললেন, যত টাকাই থাক এই ঘরটা তুমি আর 1 চুলো বানাতে পারবে না, কারণ এটা আমার গোবিন্দ করেছিল। হরিবল হরিবল। তাই মহাজন বললেন, তাহলে কতলাই ঘরটি? মানব ঘর হয়েছে বাবা, তার উপরে আরেক তালা, তার উপরে আরেক তালা। সে হলো সেই, সে হলো মণিময় কোঠা।
ওপার বাংলা থেকে এসেছে, হারমোনিয়াম বাজাচ্ছে আমাদের রতন শাহ, আমার রতন বাবা, আমার স্নেহভাজন। তা রতনের কাছে জিজ্ঞাসা করছি, রতন তুমি তোমার বাবাকে চেনো? হ্যালো হ্যালো, হ্যাঁ আমার বাবা। হ্যালো, খুব মজার ব্যাপার কিন্তু। রতন চেনে কোন বাবাকে? না, মা যে বাবাটাকে চিনিয়ে দিয়েছে সেই বাবাকে। কিন্তু সত্যিকারে যে বাবা তাকে চেনে নাকি জিজ্ঞাসা করে দেখুন। হরিবল। মা যদি বলে এই মাইকের স্ট্যান্ডটাকে স্বপন এটা তোর বাপ, আমি জন্মাবার পর থেকে এই স্ট্যান্ডটাকে বাবা বলতে হবে, আমার কিচ্ছু করার নেই। কিন্তু সত্যিকারে বাবাকে যদি কেউ জেনে থাকে, একমাত্র সত্যি কথাটি সেটি জন্মভূমিষ্ঠ সরকার আদপি গরিয়সী আমার মা, তিনি একমাত্র জানেন সত্যিকারে আমার বাবাটিকে। তা বলে মায়ের মতন দেখতে হলে হবে না, তার মধ্যে যদি মাতৃত্ব বোধ থাকে, আধ্যাত্মিক চেতনা সম্পূর্ণ হয়, তবে তার মধ্যে বলা সম্ভব এই ছেলেটি কার। তাই মহাজন বললেন, অনন্ত ভাবছে বসে মানব ঘরের অন্ত পেলাম না, এই ঘরে থেকে ঘরে কর্তার সাথে ভাই আমার আলাপ হলো না। কিন্তু আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই, আমি দেশ বিদেশে ঘুরে বেড়াই, আগে না জেনে ঘরের খবর তোর হরি বল।
বিদেশে ঘুরে বেড়াই দেশ বিদেশে। আমি